আলমগীর হোসেন সাহেব, সরানবী সাহেব, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, সীতাকুণ্ডের কৃষি সন্তান, আমার প্রিয় সহযোদ্ধা জনাব কাজী সালাউদ্দিন সাহেব, উপস্থিত কৃষক দলের সংগ্রামী সভাপতি চট্টগ্রাম উত্তর জেলা শাখার ফজল আলম বদরুল ভাই, উপস্থিত আছেন কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব নাজিমুদ্দিন শাহীন, উপস্থিত কৃষক দলের সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল, উপস্থিত মিরসরাই বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রিয় সংগ্রামী নেতৃবৃন্দ, ছাত্র দল, যুব দল এবং আমার প্রিয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার পূর্বে আমি মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আজকের এই সমাবেশ যে আমরা এখানে করতে পেরেছি, আল্লাহ পাক যে আমাদেরকে একে অপরের সাথে দেখা করার, কথা বলার সুযোগ করে দিয়েছেন, এই জন্য শুকরিয়া জ্ঞাপন করি সকলে মিলে আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের আজকের এই যেই দিবস আমরা পালন করতে যাচ্ছি, 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লব, এই বিপ্লবের মহানায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বিগত আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের সেই সকল নেতৃবৃন্দ গণতান্ত্রিক আন্দোলনে নিজেদের জীবন দিয়েছেন, তাদেরকে আজকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহর দরবারে তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তাদেরকে তাদের ভুলগুলি ক্ষমা করে জান্নাত নসিব করে। আমরা দোয়া করছি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে। আমরা দোয়া করে আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে এবং আমাদের প্রিয় নেতা এবং নেত্রীর দীর্ঘায়ু কামনা করছি। আমি বক্তব্য শুরু করার আগে আপনাদের সকলের উদ্দেশ্যে একটি কথা বলে আমার বক্তব্য শুরু করব। আপনারা জানেন আজকের এই সমাবেশের পরে আমাদের আরেকটা কর্মসূচি আছে, সেটা কি গণমিছিল। সেই গণমিছিল আমার বক্তব্যের পরে শুরু হবে। রাস্তার পূর্ব ভাগ দিয়ে আমরা বট্টা গিয়ে পর্যন্ত গিয়ে আমাদের আজকের রেলি আমরা শেষ করব। সবাই এই গণরেলিতে গণমিছিলে অংশগ্রহণ করবেন। আমাদের এই বৃহত্তর গণমিছিল আর মিরসরাইতে আপনারা অংশগ্রহণ করার সুযোগ করেছেন পাবেন কিনা জানি না। কোরআনকালের সর্বশ্রেষ্ঠ জনসমুদ্র, জনসমাবেশ, মহাসমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে। আমি আজকের এই জনসমাবেশের, আজকের এই জনসমুদ্রের উপযুক্ত মানুষ নয়। আমি আপনাদের সকলের দোয়ায় আজকের এই জনসমাবেশের প্রধান অতিথি হতে পেরেছি। আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে এবং আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা সকলে আমার জন্য দোয়া করেছেন, আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ যেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালো রাখে এবং নিরাপদে রাখে। আপনাদেরকে যেন আল্লাহ পাক ভালো এবং নিরাপদে রাখে। আজকের এই সমাবেশের সিপাহী জনতা বিপ্লবের এক ঐতিহাসিক দিন, অনেক লম্বা বক্তব্য দেওয়ার দরকার। আসলে আজকে বক্তব্য দিয়ে যেহেতু আমরা গণমিছিল করব, বক্তব্য দেওয়ার আমার সময় নেই। অন্য বিষয়ে আসতে বক্তব্য দেওয়ার আমার অনেক লম্বা বক্তব্য মিরসরাইবাসীর উদ্দেশ্যে দেওয়ার ইচ্ছা ছিল। মিরসরাইবাসীর